সুত অর্থাৎ সৌতি মুনিগণকে উদ্দেশ্য করে বললেন, পূর্বে সমুদ্র মন্থন কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, আপনারা শ্রবণ করুন। নারায়ণং নমস্কৃত্য নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সমুদ্র মন্থন। সুত বলে, অবধান কর মুনিগণ, যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন। সুত অর্থাৎ সৌতি নৈমিষারণ্যের মুনিগণকে বলতে শুরু করলেন কিভাবে, কেন, কি ব্যবস্থার মধ্যে দিয়ে সমুদ্র মন্থন শুরু হয়েছিল। ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর, দেবাসুর গণে লইয়া মতঃ সাগর, সুধার উৎপত্তি হবে সাগর মন্থনে, দেবগণ অমর হইবে সুধা পানে। দেব গদাধর অর্থাৎ নারায়ণ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছিলেন দেবাসুর গণকে নিয়ে সাগর মন্থন করতে। সাগর মন্থন করলে সুধার অর্থাৎ অমৃতের উৎপত্তি হবে, দেবগণ সেই অমৃত পান করলে অমর হবে। যত মহৌষধি আছে পৃথিবী ভিতরে, মন্দর লইয়া মথ ফেলিয়া সাগরে, বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্দর পর্বত যথা করিল গমন। যে কোনো রোগ ব্যাধি হলে তা সারানোর জন্য ঔষধ ব্যবহার করা হয়। এই রোগ ব্যাধি যখন বিশাল আকার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন তাকে মহারোগ বলা হয়, এবং মহারোগ সাধারণ ঔষধের দ্বারা সারানো সম্ভব হয় না। তার জন্য ঔষধও লাগে অনেক বেশি শক্তিশালী, তাকে মহৌষধি বলা হয়। মন্দর পর্বতের মধ্যে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মহৌষধি আছে। সেই মহৌষধির সাহায্য নিয়ে মন্দর পর্বতকে সাগরে মন্থন করতে বলা হয়েছে, এবং বিষ্ণুর এই আজ্ঞা পেয়ে দেবগণ যেখানে মন্দর পর্বত আছে সেখানে চললেন। অতি উচ্চ গিরিবর পরশে গগন, ঊর্ধ্বে উচ্চ 11 সহস্র যোজন, উপারিতে বহু শক্তি কল্যা দেবগণে, না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে। এই মন্দর পর্বত বিশাল আকার, ভীষণ উঁচু, একদম আকাশে স্পর্শ করছে যেন মনে হয়। সমুদ্র মন্থনের জন্য মন্থন দড়ি রূপে ব্যবহৃত হবে, সে তো আর ছোটোখাটো পর্বত হবে না, এটাই স্বাভাবিক। তার পরিমাপটা হচ্ছে উচ্চতায় সে 11 যোজন এবং চওড়াতে সে 1000 যোজন অর্থাৎ সহস্র যোজন। তাকে উপড়ানোর জন্য দেবগণেরা অনেক চেষ্টা করলেন, কিন্তু অবশেষে না পেরে নারায়ণের কাছে গিয়ে তারা তাদের অক্ষমতার কথা নিবেদন করলেন। বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহীধর, উপারিয়া ভুজ বলে আনিল মন্দর, দেবগণ সহ গেল সমুদ্রের তীরে, বরুণে বলিল তুমি ধরো মন্দরে। নারায়ণের কাছে দেবগণেরা তাদের অশক্ত হবার কথা অর্থাৎ মন্দর পর্বতকে তারা আনতে পারলেন না জানানোর পরে বিষ্ণুর আজ্ঞাতে অনন্ত নাগ, যার শয্যায় শ্রী বিষ্ণু শায়িত থাকেন, তাকে আজ্ঞা করলেন আনতে। অনন্ত নাগ নিজের শক্তিতে মন্দর পর্বতকে উপড়িয়ে নিয়ে সমুদ্রের পাড়ে এলেন, তথায় সমস্ত দেবগণেরাও আসলেন। বরুণ দেবকে বললেন দেবগণেরা যে তুমি এই মন্দর পর্বতকে ধরো। বরুণ বলিল গিরি বড়ই বিস্তার, মোর শক্তি নাহিক ধরিতে মহাভার, মন্দর ধরিতে এক আছয়ে উপায়, মোর জলে কূর্ম আছে অতি মহাকায়। দেবতাদের প্রশ্নের উত্তরে বরুণদেব বললেন, এত বড় বিশাল সুউচ্চ মন্দর পর্বতকে ধরার মতো ক্ষমতা তার নেই। সেই মন্দর পর্বত মহাভারী অর্থাৎ অত্যন্ত ভারী,
কিন্তু একটা উপায় আছে। বরুণ দেবের জলে এক বিশাল আকার কূর্ম অর্থাৎ কচ্ছপ বাস করে। তার শক্তি আছে এই মন্দর পর্বতকে ধারণ করা। এত শুনি দেবগণ কূর্মে আরাধিল, মন্দর ধরিতে কূর্ম অঙ্গীকার করল। কূর্ম পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন, বাসুকী নাগেরে দড়ি করিল যোজন। কূর্ম অর্থাৎ সেই বিশালাকার কচ্ছপের কথা শুনে তাকে আরাধনা করতে লাগলেন। এই কূর্ম হলেন শ্রী বিষ্ণুরই একটি অবতার, যিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। কূর্মরূপী শ্রী বিষ্ণু আবির্ভূত হলেন এবং মন্দর পর্বতকে ধরার জন্য আশ্বস্ত করলেন। মন্দর পর্বতকে কচ্ছপ তার পিঠের উপর ধারণ করলেন এবং বাসুকী নাগকে সেই মন্দর দড়ি অর্থাৎ মথন করা দড়ি রূপে তাকে সেই মন্দর পর্বতের মধ্যে স্থাপন করলেন। পুচ্ছেতে ধরিল দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। গিরি ঘর্ষণে নাক ছাড়য়ে নিঃশ্বাস, ধূম উপজিল তাহে ব্যাপিল আকাশ। সেই মন্থন দড়িরূপী বাসুকী নাগের লেজের দিকটা ধরলেন দেবগণ এবং তার মুখের দিকটা ধরলেন দৈত্যগণ। এবার তারা সমুদ্র মন্থন শুরু করলেন, কিন্তু সেই গিরিবরের সাথে মন্দর পর্বতের সাথে বাসুকী নাগের ঘর্ষণে বাসুকী নাগের কষ্ট হতে লাগলো এবং তিনি ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলেন। সেই নিঃশ্বাসের থেকে এক ধরনের ধোঁয়া নির্গত হতে লাগলো, যা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। সেই ধূমে হইল যত মেঘের জনম, বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম। ত্রিভুবনে হইল কম্প সর্পের গর্জনে, অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে। সেই নাগের নিঃশ্বাস থেকে যে ধোঁয়া বেরোলো এবং যা আকাশে ছড়িয়ে পড়ল, আকাশে গিয়ে তা মেঘের রূপ ধারণ করলো এবং সেখান থেকে বৃষ্টি হতে লাগলো। সেই বৃষ্টির পর সে সমুদ্র মন্থনের দেব দৈত্যদের যে পরিশ্রম হচ্ছিল তা অনেকটাই লাঘব হলো। দৈত্য দানবেরা আরও উৎসাহ নিয়ে সমুদ্র মন্থন করতে শুরু করলো, কিন্তু বাসুকী নাগের প্রচুর কষ্ট হতে লাগলো এবং কষ্টের থেকে তার মুখ থেকে গর্জন নির্গত হতে লাগলো। গর্জনের শব্দে ত্রিভুবন কম্পমান হয়ে গেল এবং সেই কম্পনের থেকে বাসুকী নাগের মুখ দিয়ে বিষও বেরিয়ে আসলো। সেই বিষের জ্বালায় অনেক দৈত্যের মৃত্যু হলো, কারণ দৈত্যরা তার মুখের সামনে ছিলেন। মন্দরের আন্দোলে বরুণ কম্পমান, জলের নিবাসী সব ত্যাজিল পরাণ। পর্বতের বৃক্ষ জলে মূল ঘর্ষণে, পর্বত নিবাসী পড়ে তাহার আগুনে। মন্থন হলে মন্থন দণ্ড থেকে কম্পনের সৃষ্টি হয়, কারণ মন্থন দণ্ডটি ঘোরে। ঠিক সেই রকমভাবে সমুদ্র মন্থনেও মন্থন দণ্ড মন্দরটি বারবার ঘুরছিল এবং তার থেকে কম্পনের সৃষ্টি হচ্ছিল। সেই মন্দন পর্বতের কম্পনে বরুণ দেবও কম্পমান হচ্ছিল, সেও কেঁপে কেঁপে উঠছিলেন। বরুণ দেবের যত আশ্রিত প্রাণী ছিল যারা জলে বাস করত, তারা সেই কম্পনের জন্য একে একে প্রাণ ত্যাগ করলেন। মন্দর পর্বতের মধ্যেও বহু গাছ এবং সেখানেও বহু মানুষ প্রাণীরা বাস করতেন। সেই বাসুকী নাগ ও পর্বতের ঘর্ষণে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হলো, তাপ থেকে আগুন হলো। সেই আগুনে সেই প্রাণীরাও জ্বলে পুড়ে মরতে শুরু করলেন। দেখিয়া করিল দয়া দেব পুরন্দর, আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর। নির্বাপিত হইল অগ্নি জল বরিশনে, ঔষধের বৃক্ষ পিষ্ট হইল ঘর্ষণে। পর্বতে যারা বাস করত তারা জ্বলে পুড়ে মারা যাচ্ছে, এই করুণ ঘটনা দেখে দেবরাজ ইন্দ্রের দয়া হলো। তিনি তার অধীনে থাকা মেঘেদের
আদেশ করলেন যে তোমরা সেখানে গিয়ে বৃষ্টি দাও। সেই বৃষ্টির জলে আগুন নিভে গেল এবং পর্বতবাসীগণ স্বস্তি পেল। দেবরাজ ইন্দ্র 4টি মেঘ ও 64 মেঘিনীর অধিপতি, যারা দেবরাজ ইন্দ্রের আজ্ঞায় এই ধরাধামে ও বিভিন্ন জায়গায় বৃষ্টি দেয়। মন্দর পর্বতে থাকা বিভিন্ন ঔষধি গাছগুলো মন্দর পর্বত আর বাসুকী নাগের মন্থনের সময় পিষ্ট হতে লাগলো। তাহাতে যতেক রস সমুদ্রেতে পড়ে, সেই রস পরশনে জলচর জিয়ে। হেনমতে দেবদৈত্য সমুদ্র মথিল, অনেক হইল শ্রম অমৃত নাহিল। মন্দর পর্বতের মধ্যে যে ঔষধি গাছগুলো পিষ্ট হলো বা পেষণ হলো, বৃষ্টির জলে ধুয়ে সেই জল ঔষধ মিশ্রিত জল সমুদ্রে এসে পড়ল। আর সেই ঔষধ মিশ্রিত জলের স্পর্শে যেই সমস্ত সমুদ্রের প্রাণীরা প্রাণ ত্যাগ করেছিল বিষের জ্বালায়, তারা পুনরায় জীবিত হলো। এইভাবে দেবদৈত্য অনেকক্ষণ যাবৎ সমুদ্র মন্থন করলো, বহু পরিশ্রম হলো, কিন্তু অমৃত আর বেরোলো না। দেবদৈত্য ক্লান্ত হয়ে পড়ল মন্থন করতে করতে। ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ, তোমার আজ্ঞায় হইল সমুদ্র মন্থন। অমৃত না হইল হইল পরিশ্রম সার, পুনঃ মথিবারে শক্তি নাহি সবাকার। দেব ও দৈত্য সমুদ্র মন্থন করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, আর তাদের সমুদ্র মন্থন করার শক্তি নেই। এই ঘটনা গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানালেন, আপনার আজ্ঞাতে আমরা সমুদ্র মন্থন করলাম, কিন্তু যার উদ্দেশ্যে অর্থাৎ অমৃত পাওয়ার জন্য করলাম, অমৃত তো বেরোলোই না, শুধু পরিশ্রমী সার হলো। এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে, অশক্ত হইল সবে সমুদ্র মন্থনে। তোমা বিনা সিন্ধু মথে কাহার শকতি, এত শুনি অঙ্গীকার করিলা শ্রীপতি। পরমপিতা ব্রহ্মা গিয়ে নারায়ণের কাছে নিবেদন করলেন এই পরিস্থিতি, দেব দানবের সমুদ্র মন্থনে আর শক্তি অবশিষ্ট নেই। একমাত্র তুমিই সর্বভূতে বিরাজিত, সবার মধ্যে তুমিই আছো নারায়ণ, তোমার শক্তি ছাড়া আর এই সমুদ্র মন্থন সম্ভব নয়। এ কথা শুনে তাদের আশ্বস্ত বা তাদের সাহায্য করার জন্য অঙ্গীকার করলেন শ্রীপতি অর্থাৎ লক্ষ্মীপতি নারায়ণ। সকল দেবতা তেজ বিষ্ণুর পাইয়া, পুনরপি সিন্ধু মথে মন্দর ধরিয়া। হেনমতে দেবাসুর মন্থন করিতে, চন্দ্রের জনম তাহে হইল আচম্বিতে। শ্রী বিষ্ণুর শক্তি পুনরায় দেবতারা পেয়ে দেব ও দৈত্য মিলে সেই বাসুকী নাগ ও মন্দর পর্বতকে নিয়ে আবার মন্থন শুরু করলেন। মন্থন করতে করতে হঠাৎ সেখান থেকে চন্দ্রের উদয় হলো। সুধাংশু ষোড়শ কলা নাম ধরে সোম, 2 লক্ষ যোজনেতে করল স্থিতি বোম। দর্শনে অখিল জনের হয় তৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি। চন্দ্রের আরেক নাম সুধাংশু এবং তার 16টি কলা আছে। 16 কলা অর্থাৎ 16টি ভিন্ন ভিন্ন রূপ। আমরা যদি আকাশে তাকাই তো অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত 16 দিনে চন্দ্রকে 16টি রূপে দেখতে পারি। প্রথমে সরু একটু ফালি, আস্তে আস্তে ফালিটা চওড়া হতে হতে পূর্ণিমায় গিয়ে গোল রূপ ধারণ করে। এর আরেক নাম সোম। চন্দ্র এতটাই বিশাল যে 2 লক্ষ যোজন তার আকৃতি ছড়িয়ে আছে। বোম অর্থাৎ মহাকাশের মধ্যে, যে রূপ দর্শন করলে সমগ্র মানুষের তৃপ্তি জন্মায়। এবং চন্দ্রের আলো 50 কোটি যোজন পর্যন্ত ছড়িয়ে পড়ে। দেখি হরষিত হইল সুরাসুর নর,
পুনরপি মথে সিন্ধু ধরিয়া মন্দর, তবে তো উঠিল হস্তি নাম ঐরাবত, শ্বেত অঙ্গ চতুর্দন্ত আকার পর্বত। এতক্ষণ সমুদ্র মন্থন করে করে যখন হঠাৎ চন্দ্রের উদয় হলো, দৈত্য দানব মানুষ যারা উপস্থিত ছিল প্রত্যেকের মনে আশার আনন্দ জাগলো। উৎসাহিত হয়ে আরও ভালোভাবে তারা সমুদ্র মন্থন শুরু করলো। এবার বেরিয়ে এলো ঐরাবত নামের হাতি, যার গায়ের রং সাদা, চারটে দাঁত, বিশাল পর্বতের মতো তার আকৃতি। মদিরা উঠিল উঠে অশ্ব উচ্চশ্রবা, পারিজাত পুষ্পবৃক্ষ সুরপুরী শোভা, অমৃতের কমণ্ডলু লইয়া বাম কাখে, ধন্বন্তরী উঠিলেন সুরাসুর দেখে। এবার আস্তে আস্তে সব অমূল্য রতন উঠতে শুরু করলো। মদিরা উঠলেন। মদিরা এক ধরনের বিশেষ পানীয়। তারপর উঠল উচ্চশ্রবা নামে ঘোড়া, যার শ্বেত রং, অপূর্ব সুন্দর দেখতে। পারিজাত নামক ফুলের গাছ উঠল, যেটা স্বর্গের শোভা। আর কাখে কমণ্ডলু নিয়ে উঠলেন ধন্বন্তরী, যাতে আছে কাঙ্ক্ষিত সেই অমৃত। সুরাসুর এটা দেখে খুবই আনন্দিত হলো। অবশেষে অমৃত উঠে আসলো। কৌস্তব রতন ওঠে দেখো দেবগণ, আনন্দেতে পুনঃ সিন্ধু করয়ে মথন, মন্দরের আন্দোল ক্ষীরোদ সিন্ধু মাঝ, না পারিল সহিতে বরুণ মহারাজ। আবার কৌস্তব রতন উঠল, যেটা খুব অমূল্য একটি মণি। এসব দেখে উৎসাহিত হলে দেব দানব আরও বেশি শক্তি নিয়ে সমুদ্র মন্থন করতে লাগলো ক্ষীরোদ সমুদ্র মাঝে। কিন্তু বরুণ মহারাজ আর সহ্য করতে পারছেন না। তাহার মধ্যে এই মন্থনের ফলে তার কষ্টে প্রাণ যায় যায় অবস্থা। তার বরুণ পাতালপুরী সব তছনছ হয়ে গেল। সমস্ত রত্ন তার বেরিয়ে আসলো। পাত্রমিত্রগণ লয়ে করিল বিচার, কিমতে মথন হবে কহত বিস্তার। মিত্র বলে উপায় শুনহ মোর বাণী, শরণ লইতে চলো দেব চক্রপাণি। বরুণ দেব তার এই কষ্টের নিবৃত্তির জন্য তার যে পার্ষদ ছিল পাত্রমিত্র, তাদের নিয়ে একটি সভা করলেন। সেখানে পাত্রমিত্ররা পরামর্শ দিলেন যে দেব নারায়ণের কাছে গিয়ে সব জানাতে, কারণ এখন সমুদ্র মন্থন তার শক্তিতে এবং তার আজ্ঞাতেই হচ্ছে। জনমিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা করো দেব নারায়ণে। পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া, মুনি শাপভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া। পাত্র মিত্রগণের পরামর্শে উঠে আসলো দেবনারায়ণকে কি দিয়ে পূজা করা যায়। তখন বললেন, কমল কাননে অর্থাৎ বরুণ দেবের পদ্মবনে একটি কন্যা জন্মেছে, সে অতীব সুন্দর, তাকে দিয়েই দেবনারায়ণকে পূজা করা হবে, অর্থাৎ তাকে দেবনারায়ণের কাছে অর্পণ করা হবে। পূর্বে তার নাম ছিল লক্ষ্মী হরিপ্রিয়া, যিনি স্বয়ং নারায়ণের অর্ধাঙ্গিনী, কিন্তু মুনির শাপে অর্থাৎ দুর্বাসা মুনির শাপে তিনি সেখান থেকে ভ্রষ্ট হয়ে বরুণ দেবের কমল বনে পদ্মবনে এসে জন্মেছেন। তাহার কারণে সিন্ধু হইল মথন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। শুনি তবে জলরাজ বিলম্ব না করল, দিব্য রত্নগণে চতুর্দল বানাইল। দেব নারায়ণের সমুদ্র মন্থনে অনুমতি দেবার প্রকৃত কারণ মা লক্ষ্মীকে পুনরায় পাওয়া। এটাই পাত্রমিত্রদের পরামর্শে উঠে আসলো। তাই যদি নারায়ণ মা লক্ষ্মীকে এই কমল বনে যিনি জন্মেছেন তাকে ফিরে পান, তাহলে সমুদ্র মন্থন অতি অবশ্যই নিবারিত হবে। একথা শুনে বরুণ দেব আর সময় নষ্ট করলেন না।
তিনি বিভিন্ন অমূল্য রত্ন দিয়ে চতুর্দল বানালেন। আপনি লইল স্কন্ধে পুত্রের সহিতে, নারীগণ চামর ডুলায় চারিভিতে, সহস্র ফনায় ছত্র শিরে ধরে শেষ, বাহির হইয়া সিন্ধু হইতে জলেশ। সেই রত্নময় চতুর্দলের মধ্যে হরিপ্রিয়া মা লক্ষ্মী অর্থাৎ কমলবনে জন্ম সেই কমলাকে নিয়ে সেই চতুর্দলের এক পাশে তিনি নিজে ধরলেন, আরেক পাশে বরুণদেবের পুত্র ও অন্যান্য গণকে নিয়ে, এবং চারিদিকে বিভিন্ন দাস দাসী দিব্য দেব কন্যারা চামর ঢুলাতে লাগলেন, এবং শেষনাগ স্বয়ং তার সহস্র ফণা নিয়ে তার ওপরে ছত্র হিসাবে ধরলেন। এইভাবে জলেশ অর্থাৎ বরুণদেব সমুদ্রের থেকে বেরিয়ে আসলেন সেই নারায়ণের যেখানে আছে সেখানে যাবার উদ্দেশ্য। রূপেতে করিল আলো এই তিন ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ, কমল জিনিয়া অঙ্গ অতি কোমলতা, কমল বদন চক্ষু কমলের পাতা। দেবীর এত জ্যোতির্ময় রূপ যে তার রূপের কাছে সূর্য চন্দ্র অন্যান্য যারা তারা নক্ষত্র আছে তাদের জ্যোতিও ম্লান হয়ে গেল, এতটাই তার শক্তিশালী ও দিব্য জ্যোতি। শুধু তার জ্যোতির তেজই নয়, তার অঙ্গ অত্যন্ত কোমল, তার চোখ পদ্মের মতো, তার শরীর পদ্মের মতো কোমল, তার পা দুটো পদ্মের মতো, এবং পদ্মের আসনে তিনি বসে আছেন। দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দলে, কর কমলেতে ধৃত যুগল কমলে, যুগল কমল পদ কমল আসন, বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণ। মা কমলার দুটি হাত, দাঁতগুলো তার কমল অর্থাৎ পদ্মের মতো সুন্দর, নানা ধরনের দিব্য রতনে তিনি অলঙ্কৃত। তার হাতগুলো দেখতে কমলের মতো সুন্দর এবং কোমল, এবং তার পাও সেই পদ্মের মতোই কোমল। কমল আসনে বসে আছে এবং বিদ্যুৎ বরণী অর্থাৎ বিদ্যুতের মতো তার রং, নানা ধরনের রত্নে তিনি ভূষিত। দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দলে, কর কমলেতে ধৃত যুগল কমলে, যুগল কমল পদ কমল আসন, বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণ। মা কমলার দুটি হাত, দাঁতগুলো তার কমল অর্থাৎ পদ্মের মতো সুন্দর, নানা ধরনের দিব্য রতনে তিনি অলঙ্কৃত। তার হাতগুলো দেখতে কমলের মতো সুন্দর এবং কোমল, এবং তার পাও সেই পদ্মের মতোই কোমল। কমল আসনে বসে আছে এবং বিদ্যুৎ বরণী অর্থাৎ বিদ্যুতের মতো তার রং, নানা ধরনের রত্নে তিনি ভূষিত। স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ, দর্শনে সবাকার হইল উল্লাস, জীবাত্মা বিহনে যেন হয় মৃত তনু, তদতৈলক্য ছিল বিনা লক্ষ্মী জনু। সমস্ত ভূমণ্ডল এই ব্রহ্মাণ্ড মা লক্ষ্মীকে দেখে আনন্দিত হলো। স্থাবর অর্থাৎ যারা চলতে পারে না জড়বস্তু, জঙ্গম অর্থাৎ যারা চলাচল করতে পারে, ক্ষিতি অর্থাৎ পৃথিবী, সমুদ্র এখানে সমুদ্রকে বুঝিয়েছে, তার মধ্যে থাকা প্রাণীরা পর্যন্ত, এবং আকাশ অর্থাৎ এই আকাশের মধ্যে যে সূক্ষ্ম অতি সূক্ষ্ম যাদের আমরা খালি চোখে দেখতে পাই বা পাই না তাদেরকেও বোঝানো হয়েছে। তারা সকলেই এই মা লক্ষ্মীকে দেখে আনন্দিত হলো। তারা এতটাই আনন্দিত হলো যেরকম জীবাত্মা অর্থাৎ আত্মা যদি কোনো শরীরে না থাকে, সেই শরীর যেমন মৃত হয়ে যায়, এতদিন এরা বেঁচে ছিল কিন্তু প্রাণের উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল না, সেই রকমভাবে সমগ্র ত্রিভুবন এইভাবেই প্রাণহীন উচ্ছ্বাসহীন উৎসাহহীনভাবে বেঁচেছিল। মা লক্ষ্মীর আগমনে তারা সকলে পুনরায় যেন প্রাণের অস্তিত্বে মেতে উঠলেন।
দেবকন্যা নাগকন্যা মনুষ্য অপ্সরী হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী দুন্দুবীর শব্দে নৃত্য করে বারাঙ্গনা তৈলক্যতে জয় জয় হইল ঘোষণা। দেবতাদের কন্যারা, মানুষের কন্যারা, নাগ কন্যারা এবং অপ্সরারা আনন্দেতে উলু দিতে শুরু করল। উলুর শব্দে তিন ভুবন মুখরিত হয়ে উঠল। দুন্দুবি বাদ্যের শব্দে বারাঙ্গনা অর্থাৎ যারা নৃত্যকলায় পারদর্শী তারা নৃত্য করতে শুরু করলো স্বতঃস্ফূর্তভাবে আনন্দে। এইভাবে তিন ভুবনে দেবীর জয় জয়কার শুরু হয়ে গেল। ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডল কর জোরে প্রণমিল পড়িল ভূমিতল চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ উত্তরিলা সন্নিকটে দেব নারায়ণ। সৃষ্টিকর্তা ব্রহ্মাসহ দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবগণ ও অন্যান্য যারা মহর্ষিগণ যারা অমরবৃন্দ ছিল প্রত্যেককে দেবী লক্ষ্মীকে দেখে তারা ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম করলো অর্থাৎ অষ্টাঙ্গে প্রণাম জানালো। চারিদিক থেকে মহর্ষিরা দেবী লক্ষ্মীর স্তুতি স্তব শুরু করে দিল। এইভাবে তাকে সম্মান জানাতে জানাতে যেখানে নারায়ণ উপবিষ্ট আছেন সেখানে পৌঁছলেন। প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে আজ্ঞা মাত্র উঠি দণ্ডাইল জোর করে গীতাঞ্জলি করি বলে মৃদু মন্দ ভাষে স্তুতি করে নারায়ণে অশেষ বিশেষে। নারায়ণকে দেখে বরুণদেব তাকে করজোরে ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তিনি আজ্ঞা করলেন ওঠার জন্য। উঠে বরুণদেব অত্যন্ত মৃদু মন্দ বিনম্র ভাষে নারায়ণের বিভিন্ন স্তুতি বিভিন্নভাবে করতে লাগলেন। তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি সর্বরূপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী, স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর, আকাশ পাতাল তুমি দেব নাগ নর। বরুণদেবের স্তবের অর্থটা এরকম, সূক্ষ্মরূপেও নারায়ণ এবং স্থূল বিশাল আকারেও নারায়ণ। নারায়ণ সর্বরূপে সর্বব্যাপিত হয়ে আছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী নারায়ণ, অর্থাৎ এখানে ব্রহ্ম তত্ত্বের কথা বলা হয়েছে। স্থাবর তুমি জঙ্গম তুমি, অর্থাৎ জীব এবং জড় দুটোই তুমি। সিন্ধু অর্থাৎ এই সমুদ্রও তুমি, এই ধরাধর এই পৃথিবীও তুমি। আকাশ পাতাল যত নাগ নর যা আছে সমস্ত কিছুই তুমি, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই নারায়ণ বিরাজিত। সূক্ষ্ম আত্মারূপে তিনি অবস্থিত। তোমার সৃজন দেব এই তিন ভুবন, স্থানে স্থানে সকলেতে তোমার নিয়োজন। ইন্দ্রে স্বর্গ জমে দিলা সংযমণিপুর, কুবেরে কৈলাস দিলা ধনের ঠাকুর। তিন ভুবন নারায়ণেরই সৃষ্টি। তিনি সৃষ্টি কার্যের জন্য বিভিন্ন দেবতাগণকে স্থানে স্থানে নিয়োজিত করেছেন। দেবরাজ ইন্দ্রকে দিয়েছেন স্বর্গের অধিকার এবং যমরাজকে দিয়েছেন সংযমণিপুরী অর্থাৎ যমপুরী, এবং যক্ষরাজ কুবেরকে দিয়েছেন কৈলাসের একটি স্থান যেখানে তার সেই যক্ষপুর বা নামান্তরে অনেকে জ্ঞানগঞ্জ বলে থাকেন। এই কুবের মহাশয় হলেন ধনের দেবতা। জলমধ্যে আমারে করিয়া দিলা স্থিতি, তোমার আজ্ঞায় সেথা করি যে বসতি। কোন দোষে দোষী নহি তব রাঙা পদে, তবে কেন আমি এত করিনু প্রমাদে। বরুণদেবকে তিনি জলের মধ্যে স্থান দিয়েছেন এবং দেব নারায়ণের আজ্ঞাতেই তিনি জলে বসতি করছেন। দেব নারায়ণও তার স্তবে প্রসন্ন হয়েছেন, সেটা তিনি লক্ষ্য করছেন, অর্থাৎ কোনো দোষ তিনি করেননি। তবে কেন তিনি এত কষ্টের মধ্যে পড়লেন? দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত,
মোর পুর মধ্যেতে মথিল অবিরত, যোজন 50 কোটি যে পৃথ্বী বিস্তার, হেন ক্ষিতি তিলবৎ শিরে রহে যার, অবিরত সেই স্থল মন্থে সেই বাসুকি, সুরাসুর তৈলক্যেতে বর্ষণ বিশেষ, জীবজন্তু নানা জাতি ছিল যত জন, একটাও না রহিল লইয়া জীবন। কষ্টের ব্যাখ্যায় বরুণদেব বলছেন, দ্বিতীয় সুমেরু সম অর্থাৎ সুমেরু পর্বত সর্ববৃহৎ এবং দ্বিতীয় হচ্ছে এই মন্দর পর্বত। 50 কোটি যোজন ধরে যে পৃথিবীতে ব্যাপ্ত হয়েছিল তাকে নিয়ে তার পুরে অর্থাৎ এই সমুদ্রের মধ্যে মন্থন করছে। তার উপর আবার আছে বাসুকী নাগ, যিনি শেষনাগের ভাই এবং তার মতোই শক্তিশালী, যে শেষনাগ যেই রকমভাবে পৃথিবীকে তার মাথায় ধরে থাকার ক্ষমতা আছে, ঠিক একই রকম ক্ষমতা এই বাসুকী নাগেরও আছে। সেই মহাভার তাকে বহন করতে হচ্ছে ও তাদের মন্থনের ফলে তার পুর অর্থাৎ তার কাছে যে জলচর জীবেরা আছে সব তছনছ হয়ে গেছে, তারা প্রাণ ত্যাগ করছে। জীব জন্তু প্রাণী যারা ছিল প্রত্যেকের মৃত্যু হয়েছে। ভাঙিল আমার পুর হইল লণ্ড ভণ্ড, না জানি কাহার দোষে মোর হইল দণ্ড, এতকাল দিয়াছিলা সিন্ধু জলমাজ, কোথায় রহিব আজ্ঞা দেহ দেবরাজ। যে সাজানো গোছানো বরুণপুরী আমায় দিয়েছিলে সেই পুরী আজ লণ্ডভণ্ড হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। কার কি দোষ, কার দোষে আমার এই অবস্থা হলো কিচ্ছু জানি না। এখন আমি কোথায় থাকব, কি করব, আপনিই বলে দিন দেবনারায়ণ। ভক্তি ভরে এই স্তব করিল বরুণ, শুনিয়া করুণাময় হইল সকরুণ, আশ্বাসী বলেন হরি শুনো জলেশ্বর, না করিও চিন্তা কিছু না করিও ডর। বরুণ দেবের এই সকরুণ প্রার্থনা স্তবে করুণাময় হরি সকরুণ হৃদয়ে বললেন, আমি তোমায় আশ্বস্ত করছি জলেশ্বর, কিছু চিন্তা করো না, ভয় করিও না, আমি আছি, কিছু একটা ব্যবস্থা করছি। দুর্বাসার শাপে লক্ষ্মী ছাড়ি নিজ স্থল, 3 পুর ত্যাগ করি পশে সিন্ধু জল, লক্ষ্মী হত হয়ে কষ্ট পায় সর্বজন, সমুদ্র মথিল সবে তাহার কারণ। দেবনারায়ণ এবার বরুণ দেবের দুঃখের কারণ হিসেবে বললেন যে এতে তার কোনো দোষ নেই। দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী 3 পুর ত্যাগ করে এই জলের মধ্যে অর্থাৎ বরুণ দেবের পুরীতে গিয়ে স্থান নিয়েছে। লক্ষ্মী ছাড়া হয়ে 3 ভুবনে সকলে খুব কষ্ট পাচ্ছিল, তাই এই সমুদ্র মন্থন আবশ্যক হয়ে পড়েছিল দেবী লক্ষ্মীকে পুনরায় 3 ভুবনে ফিরিয়ে আনার জন্য। লক্ষ্মী যদি পাই তবে মথনে কি কাজ, বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ, এত বলি মথন করিল নিবারণ, শুনি হৃষ্টমতি হইল বরুণ তখন। যার কারণে এই সমুদ্র মন্থন অর্থাৎ দেবী লক্ষ্মী তাকেই যখন পেয়ে গেছি, তাহলে এই সমুদ্র মন্থনের আর কি কাজ। এছাড়া বরুণ দেবের খুব কষ্ট হয়েছে, তাকে আর নতুন করে কষ্ট দেবার দরকার নেই। একথা বলে দেবনারায়ণ সমুদ্র মন্থন বন্ধ করলেন। এই কথা শুনে বরুণ দেব খুব শান্তি পেলেন। সর্বরত্ন সার সেই তৈলক্য দুর্লভ, গোবিন্দের গলে মণি দিলেন কৌস্তব, চন্দ্র সূর্য প্রভাজিনী যাহার কিরণ, নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন। সনাতনের নিয়ম আছে শুধু শুধু কন্যাকে দান দেওয়া হয় না। যেহেতু বরুণ দেবের কাছে দেবী লক্ষ্মী কমলবনে পদ্মবনে জন্মেছে, তাই সেই দিক থেকে তিনি ধর্মমতে দেবীর পিতা। তাই পিতা যখন তার কন্যাকে দিচ্ছেন তার সাথে খালি হাতে দেবেন, সঙ্গে দিলেন কৌস্তব মুনি, যেটা সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছে। কৌস্তব মুনির প্রভার কাছে
সূর্য চন্দ্রের প্রভাও ম্লান। সেই কৌস্তব মুনি নারায়ণকে অর্পণ করলেন এবং তিনি তার বক্ষস্থলে সেটা ধারণ করলেন। এতদিনে যেন কৌস্তব মুনি তার নিজের অলঙ্কার হিসেবে নয়, তিনি অলঙ্কৃত জনের জন্য আরও বেশি অলঙ্কৃত হলেন। অর্থাৎ অলঙ্কারের থেকে অলঙ্কৃতকারী ব্যক্তি বেশি মূল্যবান, তাই কবি এখানে প্রকাশ করেছে। লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ, মথন নেবারি চলিলেন ঋষিকেশ। মহাভারতের কথা অমৃত লহরী, এক মনে শুনিলে তরয়ে ভববাড়ি। বরুণদেব দেবী লক্ষ্মীকে নারায়ণকে দিয়ে তিনি তার নিজের স্থানে ফিরে গেলেন। স্বয়ং নারায়ণ অর্থাৎ ঋষিকেশ এই সমুদ্র মন্থনকে বন্ধ করে তিনিও তার স্থানে ফিরে গেলেন। মহাভারতের এই অমৃত কথা শুনিলে অবশ্যই মানুষের ভব ব্যাধি অর্থাৎ এই পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না, তাদের মুক্তি হয়। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত খেলে যেমন মানুষ বা যে প্রাণী গ্রহণ করে সে অমর হয়, সেই রকমভাবে মহাভারতের কথা শ্রবণ করলে পুণ্য জন্মায়, অর্থাৎ সে পুণ্যবান হয়। মহাভারতের পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের উৎসাহিত করতে ও আরও সনাতনের ভক্তিরসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।